আর তোমাদের ব্রাহ্মণ ভাবলেন আর আমার কোনো দুঃখ নেই। এটাই হচ্ছে মজার ব্যাপার। এমন অনেক মানুষ আছে বলে ঠাকুর একটা বাড়ি যদি করতে পারি আর আমার জীবনে কিছু, তোমার কাছে আর কিছু চাইবো না, একটা শুধু বাড়ি। আচ্ছা ধরে নিন বাড়ি হয়ে গেল, তাহলে বাড়িটা হলে তার আর জীবনে দুঃখ থাকা উচিত নয়, কারণ বাড়িটার জন্যই তার দুঃখ ছিল। তাহলে বাড়িটা 100 বছর থাকবে, তাহলে 100 বছর তার জীবনে দুঃখ থাকা উচিত নয়। কিন্তু যেই বাড়ি হবে অমনি ভাববে বাড়িটা স্টেশন থেকে অনেকটা দূরে, যদি একটা গাড়ি হতো খুব ভালো হতো। এটা যদি গাড়ি, একটা মোটর সাইকেল হতো, স্টেশন যেতে একটু সুবিধা হতো। আজকে যেই মোটর সাইকেল হলো অমনি পাশের বাড়ির দেখলাম 4 চাকা কিনেছে, তখন ভাবলাম এই গাড়িটা ছেড়ে যদি 4 চাকা নিতাম তাহলে বাতাস টাতাস রোদ টোদ লাগতো না। আর এই যে দেখুন একটার পরে আরেকটা, একটা কামনা আরেকটা কামনাকে আকর্ষণ করে, আর এখান থেকেই ব্যথা, এখান থেকেই দুঃখ। ওমা, তাহলে আমরা ছেলে, আমাদেরও মনের মধ্যে এরকম একটা ধারণা আছে যে ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমার রোগ অসুখ জ্বালা যন্ত্রণা হলে আমাকে দেখবে। কিন্তু চোখে আঙুল দিয়ে আপনাদেরকে আমাদেরকে শাস্ত্র দেখাচ্ছেন ছেলে আমাদেরকে দেখবে না। এটা আমার ভ্রান্ত ধারণা। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন, ও গো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি করে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ও যে শত পুত্রের বাবা, ওই যে সাত পুত্রের বাবা হয়ে রাধে, ও যে শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি করে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। আপনি একটা ছেলের জন্য মায়ের কাছে ঠাকুরের কাছে মাথা ঠুকছেন, আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল, কিন্তু 100টা ছেলে ছিল, সে ভেবেছিল একটা ছেলে যদি খারাপ হয়, 10টা ছেলে যদি খারাপ হয়, 90টা ছেলে তো আমাকে দেখবে, 90টা ছেলে যদি খারাপ হয়, 10টা ছেলে তো আমাকে দেখবে, যদি 99টা ছেলে দুষ্টু হয় তবু তো একটা ছেলে তো আমাকে দেখবে। এই যে ধারণা, রাধে, একটা ছেলেও তো আমাকে দেখবে, কিন্তু বাবা ঠাকুর ছেলে আপনাকে দেখে না। আমি তার মানেটা কি বলছে শাস্ত্র, এটা দেখুন। ছেলে আপনাকে দেখে না, আপনার কর্ম আপনাকে দেখে, আপনার কর্ম আপনাকে দেখবে। আর কর্ম যদি গন্ডগোল হয়, শাস্ত্র দেখাচ্ছেন যে ধৃতরাষ্ট্র গান্ধারীর 100টা ছেলে বাবা মা ভেবেছিল, আশা করেছিল, অনেক ভবিষ্যৎ ভেবেছিল যে এর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, এরকম করে সারা জীবনটা কাটিয়ে দেব। কিন্তু দেখা গেল বাবা মা বেঁচে আছে, 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। তাহলে আমি ভেবেছিলাম কিন্তু হলো না। তাহলে গান্ধারী ধৃতরাষ্ট্রের 100টা ছেলে আপনারা জানেন, আপনারা শুনেছেন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, দুর্মুখ, দুষ্কর্ণ, এই যে 100টা ছেলে, তারা কেউ বেঁচে থাকলো না তার বংশে বাতি দেওয়ার জন্য। এবার আপনারা বলতে পারেন যে দাঁড়াও 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 মা চৈতালি, তুমি যে বললে এত বড় কথা, তা দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহক, দুষ্প্রদর্শ, দুবর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহস্য, বিবিৎসু, বিকট, শ্রব, মুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, খণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্তবর্মা, দুর্বিরোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রচাঁদ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়ছন্দ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্ত, সুহস্তক, বাদবেগ, গন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিশঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গর, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা ছেলে, 100টা ছেলে বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে। কিন্তু আমার ছেলে যদি ভালো হয়, আমার ছেলে যদি ডাক্তার হয়, আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যদি কীর্তনিয়া হয়, আমাকে দেখবে না? বলে না, দেখবে না। কেন? বলে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ ও রাজা, যে বাঁশি মোড়া হয়ে রইল তেলে ভাজা, ও যে 4 পুত্রের বাবা দশরথ
দশরথের ছেলে তো খারাপ ছেলে নয়, চারটে ভালো ছেলে, তবুও বাবার গতি কি হলো? বলে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। তারি পুত্র বাবা দশরথ রাজা বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। হ্যাঁ, আর বসুদেবের হলো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ওরে বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হবে সাধে কেন চিতে। বেটাকে করে করবে সুখী, বেটার বাবা হবে সাধে কেন চিতে। হ্যাঁ, তাহলে ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। হরি বল রাধে রাধে। তাহলে ভগবান যার ছেলে তার বাবা মা যদি জেলে থাকে, নিয়ে গেছে কে? না কর্ম নিয়ে গেছে। ভগবানের বাবা মাকে জেলে নিয়ে গেছে তার কর্ম। ভগবান বোঝাচ্ছেন আমি তোমার ছেলে হতে পারি, নাতি হতে পারি, জামাই হতে পারি, কিন্তু তোমাকে আমি রক্ষা করব না, রক্ষা করবে তোমার কর্ম তোমাকে। এটা মনে রাখতে হবে। আত্মবোধে ব্রাহ্মণের আনন্দ, আনন্দে ধরল না আমার ছেলে হয়েছে, গাভীটারও সন্তান হয়েছে, কিন্তু গাভীটার ছেলেটা অদ্ভুত সুন্দর দেখতে, শুধু কানগুলো গরুর মতো, তাই তার নাম হলো গোকর্ণ। আর বাকি সারা দেহটা মানুষের মতো, সুন্দর টানা টানা চোখ, গায়ের রং ফর্সা, সুন্দর হাত পায়ের গঠন, ভাব ভক্তি আলাদা, কান দুটো গরুর মতো, তাই তার নাম হলো গোকর্ণ। আর এদিকে ধুন্দলির ছেলে হয়েছে মাগো। হরি বল হরি বল। ওমা যেমন যেমন ছেলে বড় হয় তেমন তেমন তার শয়তানি বড় হচ্ছে। মা যদি এক কাঁটা, তার ছেলে আরেক কাঁটা ওপরে। ছেলে পাড়ার মধ্যে এমন কোনো বাচ্চা ছেলে নেই যাকে তিনি মারেননি। হরি বল। যায়নি, যায় যায়। জয় রাধে। হরি বল নিতাই গৌর সীতানাথ প্রণাম। দেখুন গোকর্ণের কথা বলেছি, নি গোকর্ণ চলে এসেছে। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার কারোর সঙ্গে ঝগড়া করতে বাকি নেই। যে কোনো ছেলের সঙ্গে মারপিট হয়, কোনো ছেলেকে চিমটি কেটে দেয়, কোনো হয়তো বাচ্চা ছেলেকে দোলনায় শুইয়ে রেখে তার মা ভেতরে কাজ করছে, ছেলেটাকে চিমটি কেটে কান দিয়ে দিয়ে সোজা পালিয়ে যায়। কারোর খড়ের গাদার মধ্যে আগুন ধরিয়ে দেয়, কারো ঘরে আগুন ধরিয়ে দেয়। আত্মদেব ব্রাহ্মণকে ডেকে ডেকে গোটা গ্রামবাসী শুধু বলে তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে। কেউ বলল তোমার ছেলে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। দাদা কি করব দাদা, আমরা তো গরিব মানুষ, কি করে চলবে? আত্মদেব ব্রাহ্মণ ক্ষতিপূরণ দিতে 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 অতিষ্ঠ হয়ে গেলেন। ক্ষতিপূরণ দিতে দিতে অতিষ্ঠ। রাধে রাধে। তাই কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না, আর যারা বন্ধুত্ব করেছে তারা তারই মতো চরিত্রের। যার যেমন ভাব তার তেমন লাভ, যেমন সাধু হবে তেমন সাধু সঙ্গ হবে, দুরাচারী হলে তার দুরাচারী বন্ধু হবে। আপনি আপনার ছেলেকে 2 ক্লাস কম পড়াবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ছেলে কার সঙ্গে মিশছে। কারণ আপনি অনেক কিছু অনেক অনেক ওপরের জায়গায় যেতে পারেন, কিন্তু সাধু সঙ্গ ভিন্ন। ছেলে যদি অসৎ সঙ্গ করে তাহলে সারা জীবন কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে। আত্মদেব ব্রাহ্মণের চিন্তা দিনে দিনে বাড়তে লাগলো, কারণ ছেলে বড় হচ্ছে, অসৎ সঙ্গ করছে, কুসঙ্গ করছে, কুনেশাতে মেতে উঠেছে। আত্মদেব ব্রাহ্মণ একদিন মনে মনে ছেলের দিকে তাকিয়ে বলছে, এই কি সেই ছেলে যার জন্য আমি এত কেঁদেছি, যার জন্য আমি এত মাথা ঠুকেছি? এ কি সেই ছেলে যাকে পাওয়ার জন্য আমার ভেতরে এত এত কামনা, এত লালসা? এ কি সেই সন্তান? হায় হায় হায়, গোটা গ্রামবাসীর কাছে মুখ দেখাতে পারে না। ছেলের নাম রেখেছে তার মা আদর করে, আমার নাম ধুঁদলি, আমার ছেলের নাম হবে ধুন্ধকারী। ধুন্ধকারী, অন্ধকারে আচ্ছন্ন,
অন্ধকারে আচ্ছন্ন জীব তাকে ধুন্ধকারী বলে। আর এটাই হচ্ছে ভয়ঙ্কর পরিণতি। ভগবানকে মানি অথচ অধর্ম করছি, তার মানে আমার জীবনটা ওই আলো আর অন্ধকারের মাঝখানে ওই ধুন্ধকারীর মতো অবস্থা। মানি অথচ কর্ম করছি না, তাহলে তার পরিণতিটা কি হলো না, ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলেন আত্মদেব ব্রাহ্মণ। আর ভক্ত গোকর্ণ ভোরবেলা থেকে উঠে ভগবানের ভজন সাধন করে। তার মা তাকে ঘরে রাখেনি, গোয়াল ঘরে একটা ঘর করে দিয়েছে, সেইখানে ভোরবেলা থেকে উঠে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ রে। আর যে জন শ্রীকৃষ্ণ ভজে অবশ্য হয় আমার প্রাণ রে, কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। একবার দিন গেলে ওগো যে জন আমার হয়, যে জন ওগো যে জন আমার হয়, আমি হই তার রে, প্রতিদিন ভোরবেলা থেকে ধূপের গন্ধ বেরোয়, প্রদীপের আলো জ্বলে, হরিনাম কত্তাল বাজিয়ে হরিনাম করে। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, এই রকম যদি আমি সন্তানের বাবা হতে পারতাম, যদিও গোকর্ণ তাকে বাবা বলেই ডাকে, কিন্তু আমি এমন একজনের বাবা হলাম যে ধর্ম কর্ম কিছুই জানে না, কিছুই মানে না, কিছু জানার চেষ্টা করে না, সাধু সঙ্গ করে না, ভক্তের সঙ্গ করে না। আমার যে জীবনটা জ্বালায় জ্বলে পুড়ে মরল, শুধুমাত্র বেঁচে আছি ওই গোকর্ণের দিকে তাকালে বাঁচতে ইচ্ছে করে, আর ধুন্ধকারীর দিকে তাকালে মনে হয় এক্ষুনি বিষ খেয়ে আত্মহত্যা করবে। একদিন গালে হাত দিয়ে বাবা বসে আছে, ভক্ত গোকর্ণ এসে কাছে দাঁড়িয়েছে। কি বাবা? কথং রোদিসি বিপ্র ত্বং কাতে চিন্তা বলিয়াস, কাঁদছো কেন? কি হয়েছে? তোমার দুঃখের কারণটা কি? বাবা বললেন, ওই ধুন্ধকারীর জন্য আমি জ্বালাই জ্বলে পুড়ে মরছি। ওই ধুন্ধকারী তার অতিষ্ঠ গোটা গ্রামবাসী হয়ে উঠেছে তার জ্বালাতে, আর তারই জন্য আমি দুঃখে কাঁদছি, তারই জন্য আমি ভাবছি যে আমি আত্মহত্যা করব। গোকর্ণ বললেন, বাবা ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি, ধুন্ধকারীর প্রতি তোমার যে মোহ, সেই মোহটাই তোমাকে দুঃখ দিচ্ছে। তার প্রতি তোমার যে মোহ, এই মোহটাই আমাদেরকে দুঃখ দেয়। আলাদা করে ছেলে, আলাদা করে জামাই, মেয়ে, নাতি নাতনি দুঃখ দেয় না, তার প্রতি যে আমার অন্ধ স্নেহ, অন্ধ মোহ, এইখান থেকেই দুঃখ।
অনেক সময় দেখবেন দুই ভাইয়ের মধ্যে ভীষণ ভালোবাসা, হঠাৎ করে দেখা গেল দুই ভাইয়ের মধ্যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কি করে হয়? একই মায়ের গর্ভ থেকে জন্ম হলো, একই রকম স্বভাব চরিত্র, দুজন দুজনকে চেনে, এখন কেউ কারোর মুখ দেখছে না। এটা কার জন্য হয়? এটা হচ্ছেন চক্রবর্তী পরিবর্তন, সুখানিচ দুঃখানিচ। আজকে যারা যারা এখানে আছেন, যারা দূর থেকে শুনছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভগবানের কাছে কেউ দুঃখ চেয়েছেন কোনোদিন? ভগবানকে কখনো কি আমরা বলেছি যে ঠাকুর আমরা অনেকদিন টেনশন পাইনি, আমাদেরকে একটু টেনশন দাও, একটু দুঃখ পাইনি ঠাকুর, একটু দুঃখ দাও? তাহলে দুঃখ আমরা পাচ্ছি কেন? আমরা তো চাইনি। বলে দুঃখ না চাইলেও যেমন দুঃখ চলে আসে, তেমনি আপনাকে সুখ চাইতে হবে না। আপনার কপালে সুখ থাকলে সুখও আপনা আপনি আসবে। এত টেনশন, এত চিন্তা করার দরকার নেই। আপনি যেমন দুঃখকে কোনোদিন চাননি, দুঃখ যেমন আপনার জীবনে চলে এসেছে, তেমনি সুখের জন্যও এত মাথা ঠোকার দরকার নেই। কপালে সুখ থাকলে সুখ এমনি আসবে। একজন ব্রাহ্মণ ছিলেন, তার একটা 16 বছরের মেয়েকে বিয়ে দেবে, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচা হবে। ব্রাহ্মণ ভাবলো তাহলে টাকা পয়সা চাঁদা কালেকশন করে এত টাকা হয়তো হবে না, আমাকে কেউ নাও দিতে পারে, তাহলে আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীকে প্রসন্ন করব। আর একদিন তিনি চিন্তা করে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে গেলেন। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস গ্রামবাসী ভাবলো তাহলে ব্রাহ্মণ বোধহয় মারা গেছে। এখন মারা গেছে, তার বাড়িতে মেয়েটা উপযুক্ত, গোটা গ্রাম চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে ব্রাহ্মণ জঙ্গলে মা লক্ষ্মী দেবীর আরাধনা করতে করতে ঠিক 1 বছর পরে মা লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে। বলো ভক্ত, তুমি কি চাও? ব্রাহ্মণ ঠাকুর বললেন, মা কিছু চাই না, মেয়েটার বিয়ের জন্য যদি কিছু টাকা তুমি আমাকে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব না, শুধু মেয়ের বিয়ের জন্য। মা লক্ষ্মী দেবী বললেন, বাবা তোমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, গ্রামবাসী মিলে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, তুমি তো ছিলে না, সবাই ভেবেছে তুমি মারা গেছো, তাই চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বললেন, মা তাহলে আমার আর কিছু লাগবে না। তাহলে মা কিছু লাগবে না, আমি তাহলে যাই। লক্ষ্মী দেবী বললেন, দাঁড়াও বাবা, তুমি যে 1 বছর ভোরে স্নান করলে, জপ তপ করলে, এত ধ্যান করলে, তপস্যা করলে, তা 1 বছর যে এই কর্মগুলো করলে তার প্রারব্ধ কর্মের ফল তো তোমাকে নিতে হবে। না না মা, আমার কিছু লাগবে না, আমি তো মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে যখন হয়ে গেছে আমার আর কিছু দরকার নেই, যা হোক করে ভিক্ষা শিক্ষা করে আমার সংসার চলে যাবে। কিন্তু বাবা, তুমি যে 1 বছর কর্ম করলে তার ফলটা তো তোমাকে নিতে হবে, ভালো কর্মের ফলও নিতে হবে আর খারাপ কর্মের ফলও নিতে হবে তোমাকে। না কি তাহলে ফলটা দেবেন না 1 বছরের জন্য তুমি রাজা হবে? ব্রাহ্মণ বললেন, মা গো তোর পায়ে পড়ছি, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, আমাকে তুই রাজা করিস না, আমি রাজা হতে চাই না। কিন্তু বাবা, তোমার প্রারব্ধ কর্মের ফলটা বলছে তুমি 1 বছরের জন্য রাজা হবে। ব্রাহ্মণ মনের দুঃখে ভাবলেন তাহলে আত্মহত্যা করব, তবুও রাজা হতে চাই না, আত্মহত্যা করব। কিন্তু শাস্ত্র বলছে আত্মহত্যা মহাপাপ, তাহলে পাপ করলে তারও ফল ভোগ করতে হবে। তা কি করলে মরবো? আত্মহত্যা করলে পাপ হবে, তার থেকে কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তো আর আমার আত্মহত্যা হবে না। আর তার সব থেকে বড় হচ্ছে, রাজা যদি কাউকে মারে তাহলে তার কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। তাহলে রাজা মারবে কি করে? না, রাজার কাছে কিছু অপরাধ করতে হবে। ব্রাহ্মণ ঠাকুর সেইখান থেকে হাঁটতে হাঁটতে সেই দেশের রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। রাজার কর্মচারীকে বলছে, আমি রাজ দর্শন করতে চাই। রাজা বললেন, যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো। ব্রাহ্মণ ঠাকুর একটু দূরে দাঁড়িয়েছেন, রাজা বসে আছেন সিংহাসনে, একটা ছাতা, সোনার ছাতার তলায় রাজা বসে আছেন। হ্যাঁ বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি চান বলুন, কি চান? ব্রাহ্মণ কোনো কথা না বলে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে পড়ে। জুতোটা যেই খুলে মেরেছে, রাজা কোন রকমে মাথাটা নিচু করেছে, জুতোটা গিয়ে ওই ছাতাটা, সোনার ছাতা, তার যে ডান্টিটা, সেই ডান্টির মধ্যে গিয়ে জুতোটা লেগেছে। আর ওই ডান্টির মধ্যে একটা কালো সাপ পেঁচানো ছিল, রাজাকে ছোবল মারবে, কারণ রাজার কাল সর্প যোগ আজকে। যেই মেরেছে, সাপটা মরে পড়ে গেছে।
মন্ত্রী বললেন, মহারাজ আজ আপনার কাল সর্প যোগ ছিল, জ্যোতিষী বিচার করে বলেছিল, তাহলে ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে, আপনাকে মারতে যায়নি, সাপটাকে মারবার জন্য জুতো ছুঁড়েছে। রাজা ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে আমি 1 বছরের জন্য রাজা করব। আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। না 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 না, আমি রাজা হতে চাই না, আমাকে দয়া করবেন, আমি রাজা হতে চাই না। না, আরে বাবা, তুমি চাও না, তুমি রাজাকে বাঁচিয়েছো, তাই তোমাকে রাজা হতে হবে। আর রাজা ব্রাহ্মণের পায়ের তলায় 1 বছর বসে থাকবে। এই রাজা জোর করে তাকে রাজা করেছে। এখন খুব বন্ধুত্ব দুজনে, এভাবে চলতে 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 ঠিক 1 বছরের কাছাকাছি রাজা একদিন ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে মৃগয়া করতে গেছে। তা জঙ্গলের মধ্যে তার ঘর নেই, একটা তিরপল টাঙিয়ে তাম্বু খাটিয়ে রাজার ব্রাহ্মণ দুটো তক্তায় দুজনে শুয়ে আছে। রাত্রিবেলায় ব্রাহ্মণের জল তৃষ্ণা পেয়েছে, উঠেই দেখছে একটা সাপ রাজার দিকে যাচ্ছে। ভাবলেন এই সাপটা তো রাজাকে ছোবল মারবে, তাড়াতাড়ি রাজার যে তলোয়ার রাখার ময়ানটা ছিল সেই ময়ান থেকে তলোয়ারটা বার করে সাপটাকে মারবে, আর সাপটা তিরপলের বাইরে দিয়ে আবার বেরিয়ে চলে গেছে। আর ওই যে তলোয়ার খোলার শব্দটাতে রাজা ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। বললেন, আচ্ছা তবে রে লোভী ব্রাহ্মণ, 1 বছরের জন্য রাজা করেছিলাম তোকে, ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় শুয়ে, তোর ইচ্ছে হয়েছে আমাকে মেরে তুই সারা জীবনের জন্য রাজা হবি। ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাইরে বার করে দিয়েছে। ব্রাহ্মণ ভাবছেন যে আমি ওকে যখন মারতে এসেছিলাম তখন সে আমাকে সিংহাসনে বসালো, আর আজকে ওকে আমি বাঁচাতে গেছি, আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। তাহলে এর মূল কারণটা কি? আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আজকে আপনার দিদি, আপনার বোন আপনাকে যে দুঃখ দিচ্ছে, এটা তার দোষ নয়, আপনার প্রারব্ধ কর্মের ফল। কিছুই কারণ নেই, কিছুই বুঝতে পারবেন না, অথচ কেউ কারোর সঙ্গে কথা নেই। তাহলে মূল কারণ কি? মূল কারণ আমার কোন জন্মের প্রারব্ধের কর্ম। আমার ধর্ম হলো কদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম সে কূপে বেড়িল কাল রূপ কাল মা করো নয়। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। যদি ভাবেন এটা আমার কর্তব্য, এই পাড়াতে হরিনাম হচ্ছে, শহরে হচ্ছে, খেলাঘর মাঠে কীর্তন হচ্ছে, আমি শুনতে যাচ্ছি, আমার প্রাণটা জুড়াতে পারছি, এত কীর্তনিয়ার মুখে, এত ভাগবত বক্তার মুখে হরি কথা শুনতে পাচ্ছি, আমার কিছু কর্তব্য আছে। এই কর্তব্যটাকে লক্ষ্য করে আপনি যদি কিছু দেন, বুঝতে পারলেন একটুক্ষণ আগে এই কর্মের ফল আপনাকে কোনো না কোনো জন্মে ভগবান ঠিক দেবেন, ঠিক দেবে। রাধে রাধে। এই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে কি হলো? আত্মদেব ব্রাহ্মণ তিনি তখন চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। গোকর্ণ বললেন, বাবা তোমাকে তোমার ছেলে ধুন্ধুকারী দুঃখ দেয়নি, ধুন্ধুকারীর প্রতি তোমার অন্ধ স্নেহই তোমাকে দুঃখ দিচ্ছে। তাহলে বাবা কি করব? গোকর্ণ বললেন, এক কাজ করো, সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরির ভজন করবে যাও, ভগবানের ভজন করবে যাও। ছেলের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ সেই মুহূর্তে, সেই ক্ষণে সংসারের মায়া ছিন্ন করে চলে গেলেন ভগবত ভজনের জন্য। ये जगत बड़ा दुख गई, ये जगत बड़ा दुख गई, सुख की आस जो मेरे भाई।
सुख की आस से जो मेरे भाई। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ है। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ है। कब बाजी उल्टी पड़ जाए, जीवन एक जुआ है, जीवन एक जुआ। परछाई भी होती पराई, परछाई भी, परछाई भी होती पराई। सुख की आस से जो, सुख की